আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আসসালামু আলাইকুম। আমি আজকে যে অসহায় বলে দাদির কাছে বা নানির বয়সের হবে 100+ বয়স, 106-107 বছর বয়স হবে এমন একজন বৃদ্ধার কাছে আসছি। ভাই তথ্য দিছে এনার হচ্ছে মাগুরা ইউনিয়ন, কিশোরগঞ্জ উপজেলা এবং নীলফামারী জেলার মধ্যে ওয়ার্ডের বাসিন্দা। তো ওনাকে আমার যে খাবার প্রতিদিনের প্যাকেজ মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিছি, প্রতিদিনের নয়, আজকেও ওনার কাছে খাবার নিয়ে আসছি। আমরা খাবারগুলো ওনাকে দেব এবং ওনার কিছু কথা শোনার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। যখন ওনার বাড়িতে ওনাকে গিয়ে ডাকলাম, আসলে লাঠি হাতে বের হয়ে আসছে, অন্ধ, দু চোখে দেখতে পারে না। তো আমি সাহায্য করলাম, নিয়ে এসে বাইরে বসালাম। খুবই বেশি বয়স এবং সবসময় জিকির আজগারের মধ্যে থাকেন। তো চোখে দেখতে পান না আপনার? ছেলে নাই আপনার? আপনি কি হন? আপনার মেয়ে একটাই? আপনারও তো ছেলে নাই। এই যে দেখাশোনা করারও তো কেউ নাই? আচ্ছা, এই যে আমি তো ওই যে এই রমজান শুরু হয়েছে থেকে যারা একবারে চলে না তাদেরকে আমি ওই যে খাবার দিচ্ছি নিজস্ব উদ্যোগে। তো আপনার কথা শুনলাম, এই যে ভাই সামিউল ভাইয়া, এই যে আপনার বাড়ির পাশে, ইনি বললো যে আমার বাড়ির পাশে একজন খুব অসহায় মানুষ আছে, যে ভাই একটু দেখেন তো। আমি সকালে আসি, ঘুরে গেছি। তো এই যে সামিউল ভাই, একটু ওনার জন্য আমি যেটা নিয়ে আসি একটু বের করে আপনার জন্য কিছু খাবার আনছি। এগুলো দিয়ে আমি যেটা আনছি 1 মাস আপনারা দুইজন, 1 মাস নাহলে কমপক্ষে 20 দিন ভালোভাবে খাইতে পারবেন, আর বাজার যাওয়া লাগবে না। এই যে তেল আছে 1 লিটার, লবণ আরো লবণ আছে 2 কেজি। হ্যাঁ, লবণ আছে 2 কেজি। এই যে কালাই 1 কেজি নিতে পারবেন না। আর এই যে চাউলটা ভালো আছে, চাউল আছে 10 কেজি। আর এখানে আলু আছে 10 কেজি। পেঁয়াজ 1 কেজি, মরিচ আছে, যাতে করে আর কি বাজারটা কমপক্ষে যাইতে না হয়। হ্যাঁ, এই যে লাউ আছে। তো মোটামুটি এই যে আমার এই যে তরফ থেকে এগুলো আপনাদের দিলাম, আপনারা খান। আর ভাই যেহেতু আছে, যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় আরো, তাহলে আসবো, বুঝছেন? আর কোনো সমস্যা আছে? ও মাথা, এই যে দোয়া করিয়েন, আমার বাচ্চা কাচ্চার জন্যও দোয়া করিয়েন, আমার জন্যও দোয়া করিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষভাবে সহজে কথা হচ্ছে রিপন ভাই রমজান উপলক্ষে কিছু খাবার তার নিজস্ব তহবিল থেকে তাকে উপহার দিচ্ছে, এই যে রমজান উপলক্ষে। কিন্তু তো ভাই যেটা বললো সেটা হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু প্রচুর পরিমাণে আশেপাশে দেখবেন যে অসহায় ব্যক্তি আছে, আমাদের সমাজে কিন্তু বিত্তবানও ব্যক্তি আছে, অর্থশালী ব্যক্তি আছে। তো আমার ক্ষুদ্র প্রচেষ্টা যে অসহায় মানুষগুলো, যেহেতু রমজান মাস চলছে, সিয়াম সাধনার মাস, এই মাসে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার বাড়ির পাশের খবর নাও, 40 বাড়ি পর্যন্ত খবর নাও। তোমার বাড়ির পাশের লোকজন যদি না খেয়ে ঘুমায়, না খেয়ে রোজা দেয়, তাহলে তো তোমার ইবাদত কবুল হবে না। তো এই কথা মনে নিয়ে আমি আমার পুরো রমজানে যে কার্যক্রম ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাই আমাকে খোঁজ দিছে, আমি সকালে আসছি, খোঁজ নিয়ে গেছি। তো এসে খুব খারাপ লাগছে, এখনও খুব খারাপ লাগতেছে। 100+ ওনার বয়স, আসলে বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, পুরুষ মানুষ ছাড়া এই একটা মানুষ কিভাবে চলবে সেই রকম। আর এই যে আমার দাদির বয়সের, নানির বয়সের, ওনাকে দেখে খুব খারাপ লাগলো। আমার আসলে আমার যে যতটুকু সামর্থ্য আমি নিয়ে আসছি বাজার, আল্লাহ যদি তৌফিক দান করে আমি ওনার পাশে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
তো এই ভিডিওটি যারা দেখবেন আপনাদেরকে আমি একটু অনুরোধ করব যে এরকম অসহায় ব্যক্তি আপনার পাশে যদি থাকে খোঁজ নেবেন, খোঁজ নিয়ে তাদের যতটুকু পারেন সাহায্য করবেন। আর এইখান থেকে যদি অনুপ্রাণিত হন বা ভালো লাগে আমার কাজ, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে সারা বিশ্বের লোকজন দেখে যে মানবতার জন্য কিভাবে কাজ করতে হয়। এটা আসলে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, কারণ এনারাও হচ্ছে সমাজের একটা অংশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিপন ভাই একটু দোয়া খায়াত করতে হবে, এই যে হুজুর আছে আমার এখানে, একটু মানে দোয়া খায়াত করতে হবে। السلام منك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ তুমি তাকায়া দেখো আল্লাহ, তোমার এক অসহায় বান্দার কাছে তোমার এক বান্দা, তিনার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে তাকে তুমি আদৌ ইয়া দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তার কাজ তুমি ভালোভাবে চলার তৌফিক দিয়ে দাও। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى شهر رمضان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله